আল্লাহ বলবেন এই বান্দার ধর ও সারা জীবন বয়ান করেছে, এই বক্তা সাহেবের জিহ্বাটা টানিয়া বাহির করো, এবার আগুনের কেসি দিয়া কাটিয়া ফেলা হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি আমি জানি কিন্তু মানি না রে বাবা, আমাদের জানা পরিমাণ মানা হয় না রে বাপ জানেরা। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন এই বান্দারে জাহান্নামের শিকল দিয়া পেঁচাও। ওই জাহান্নামের শিকল তোমার আমার পেঁচানো হইবে, এরপরে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এ আল্লাহর বান্দারা বলো, এই পাঁচটা প্রশ্ন তোমাকেও করবে আমাকেও করবে। ও বান্দা বলো কি জবাব দিবা? এরপরও আমাদের কোনো চিন্তা নাই, ফিকির নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ যদি আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবে, ও ঠাকুরগার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বলেন আপনি বা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি বা আল্লাহর কাছে কি জবাব দিব? না রে যুবক, তোমারও কোনো জবাব নাই, আমারও কোনো জবাব নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়া বলবেন এই বান্দা তো কোনো একটা প্রশ্নের ভালো মতো জবাব দিতে পারলো না। আবার আল্লাহ বলবেন এ ফেরেশতারা এর জাহান্নামের শিকল দিয়া পেঁচা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ বলবেন এর জাহান্নামের শিকল দিয়া পেঁচা। এবার জাহান্নামের শিকল দিয়া পেঁচাইবে রে যুবক, বল বল বল। তখন তোর বাকি উপায় হবে, আমার বাকি উপায় হবে রে বাবা। টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কত কান্না কত কান্না কত কান্না করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, ও কলিজার টুকরা ভাইরা, তোমার আমার সুসংবাদ নাই, এরপরও তোমার আমার চিন্তা নাই রে বাবা, তোমার আমার পেরেশানি নাই। সকালবেলায় যখন মসজিদের পালকিটা তোমার আমার দ্বারে চলে আসবে, ওরে যেদিনকে আম্মা জানরে বিদায় দিয়েছিলাম, যেদিনকে আব্বা জানের বিদায় দিয়েছিলেন রে বাবা, ওই দিনের মতো ওরে তোমার যেদিন আমার যেদিন বিদায় দিবে, সেদিনকে আল্লাহর কাছে কি জবাব দিবা? এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও কান্না কান্না কান্নার কান্না। আবু বকর একটা রাত কান্না ছাড়া কাটাই নাই রে বাবা, একটা রাত কান্না ছাড়া কাটাই নাই। আল্লাহর দরবারে কি নিয়ে যাব? একদিন এক মহিলা আইসা বলে, আবু বকর তোমার কাছ থেকে একটা কাপড় নিয়েছিলাম, এই যে তোমার কাপড়টা আমি ফেরত দিয়া দিলাম, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। মহিলা কাপড় দিয়া চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর এই ঘটনা দেখিয়া শুধু কান্না করতেছেন। সাথী বর্গরা প্রশ্ন করে, আবু বকর মহিলা কাপড় দেওয়ার সাথে আপনার কান্নার সম্পর্কটা কি? আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন বলবে, আল্লাহ যদি বলিয়াই ফেলে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলিয়াই ফেলে রে আবু বকর তোর আমল তুই নিয়ে আনে, আর আমি আল্লাহ তোরে যেই জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছিলাম ওই জান্নাত আমাকে ফেরত দে। আবু বকর চিল্লায়া কাঁদে আর বলে, আল্লাহ যদি আমাকে বলিয়াই ফেলে ওই দিনকে আমার কি উপায় হবে? তোমার কি উপায় হবে? এই জন্য আবু বকর কাঁদে। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
মরণের ভয় নাই। তুমি কি বড় বড় বুজুর্গ হয়ে গেছো। যারা হলো নবীর সাহাবী তারা কান্না করে 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 এই জমিন পাড়ি দিছে রে যুবক। তুমি আমি কি নিয়া মাওলার কবরে যাব। তোমারও আমল নাই, আমারও আমল নাই। আল্লাহ যদি বলি আই বলে নাই বুঝাবা, তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই। ওই দিনকে তোমারও জবাব থাকবে না রে বাপজানেরা, আমারও জবাব থাকবে না। এই জন্য দুনিয়াতে বেশি বেশি কাঁদিও। যারা আল্লাহর খাঁটি পাগল এরা শুধু কান্না করে কান্না করে কান্না করে। আরে বাবা মরে গেলে তুমি কাঁদলা, মা মরে গেলে কাঁদলা, একদিন তুমিও মরবার যুবক। তোমার চতুর্পাশে লোকজনেরা ভিড় করবে। আরে যাই নাইমুজ্জামান রে জনমের মতো দেখে আসি, সাবেরি সাহেব রে জনমের মতো দেখে আসি। বাচ্চাগুলো চতুর্দিকে ঘুরবে আর কান্না করবে। ও যুবক, বাচ্চা যা বলবে যেই লোকটা শুয়ে আছে তো আমার বাবা না। বাচ্চা বলে আমার বাবা নাই, বাবা নাই, বাবা নাই। সবাই বলে কই তোমার বাবা তো শুয়ে আছে। বলে না না না, এটা তো আমার বাবা না, এটা আমার বাবার লাশ। আমার বাবা তো আমার কথায় উত্তর দিত, আমার জন্য বজা নিয়ে আসতো। আমি আব্বা কয়া ডাকলে আমার বাবা বাজান কয়া ডাকতো। আজকে আমার বাজান তো একটা কথাও কয় না। আমার জড়াইয়া তোরে চুমো দেয় না, এটা আমার বাবা না, এটা হইল আমার বাবার লাশ। ও যুবক, দিলটারে প্রশ্ন কর। আজকেও কয়েকটা যুবকের লাশের খবর শুনলাম। ও বাপজানেরা, ও প্রাণের মা বোনেরা, আপনি একটু চিন্তা করেন হাসরের ময়দানে আপনি কি নিয়ে যাবেন, আমি কি নিয়ে যাব। কোন পুঁজি নাই। এই জন্য বাবার হাত দুনিয়া হলো কাদার জায়গা। আমার আল্লাহ কয় দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে এদেরকে আখেরাতে কাদা লাগবে না, এদের শুধু সুখ আর সুখ। আর দুনিয়াতে যারা খেলতামাশা করবে বেশি বেশি হাসবে এদেরকে আখেরাতে দুঃখের শেষ নাই। এই জন্য ঠাকুরগাঁর মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান শুনেন, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি তারা দুনিয়াতে টাইম পাইলেই কান্দে। ভোর রাতে আমার মাওলার কুদরতি পা জড়াইয়া ধরে কান্দে। যখন রাত্রি সবাই ঘুমাইয়া পড়ে ওই পাগলগুলো আমার মাওলার যায় না মাঝে যাইয়া আমার মাওলার কুদরতি পা জড়াইয়া ধরে ধরে কান্দে। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকের এই ময়দান নিজের জীবনের শেষ ময়দান মনে করিও। আমিও মনে করি, তুমিও মনে করো। আব্বাজানের কথা স্মরণ করে কাঁদো, আম্মাজানের কথা স্মরণ করে কাঁদো। কই তারা চলে গেল। এই জন্য যুবক, একদিন তুমিও কবরে যাইবা, কিন্তু তোমার আমলের অবস্থা বড় খারাপ, আমারও আমলের অবস্থা বড় খারাপ। আজকের এই ময়দানে যেহেতু সুযোগ পাইছো, মনটা একটু হলেও নরম হয়েছে।
আজকের থেকে তওবা করো রে যুবক, আর নামাজ কাজা দিবা না, আর বেপর্দাগিরি করবেন না রে আম্মাজান। 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ও যুবক, তোর মতো হাজার যুবক দাড়ি রাখছে, টুপি পরে, নামাজ পড়ে, তুই কেন পারবি না রে যুবক? তোর কপাল বড় খারাপ। এই ময়দানে তওবা কর, আমার আল্লাহ তওবাকারীকে বড় মহব্বত করে। আজকের ময়দানে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না, নবীর তরিকা ছাড়বেন না। দাড়িতে যারা কুল লাগাও রে যুবক, এই যে মাদ্রাসার সভাপতি সাহেব বলল, হুজুর আমি একদিনকের একটা বিষয়ে দাড়িটা লম্বা করে দিলাম। কই, দাড়ি লম্বা করার কারণে সম্মান তো কমে নাই, আরো বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই যে দাড়িটা লম্বা করলাম, মাথায় টুপি রাখি, জুব্বা রাখি গায়ে, এই যে চলাফেরা করে, আল্লাহ মোটেও সম্মান কম দেয় না রে বাবা। তুমিও পারবা। ওরে যুবক, তোমার লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আল্লাহর বান্দা 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো বহু আম্মা জানেরা আছে 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে। স্বামী যদি কোথাও যায় নামাজ দাঁড়াইয়া স্বামীর জন্য দোয়া করে। ওরে খাদিজার মতো কয়জন স্বামী আমার নবী দিনের দাওয়াত দিতে যাইতেন, খাদিজা যায় নামাজে দাঁড়াইয়া কাঁদতেন, নবীর জন্য দরজায় অপেক্ষা করতেন। এই জন্য নবী কোনোদিন খাদিজাকে ভুলতে পারেন নাই। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আজকের ময়দান থেকে তওবা করেন রে আম্মা জান, আর নামাজ কাজা দিবেন না, বেপর্দাগিরি করবেন না, নিজেও নামাজ পড়বেন, নিজের কলিজার মেয়েটাকেও নামাজ পড়াবেন, কোরআন তেলাওয়াত করবেন। ও যুবক, তওবা করো, আজকের ময়দান থেকে তওবা করো, দাড়িতে খুল লাগাবা না, 5 বেলার নামাজ পড়বা। কারা কারা আসো খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছে। আল্লাহ, আমি বক্তাও গুনাহগার, শ্রোতারাও গুনাহগার। আল্লাহ, আজকের থেকে আর গুনাহ করব না, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করেন, জোরে খানা আমিন। আল্লাহ, তওবাকারী হইয়া আপনার বন্ধু বানাইয়া আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক। দোয়ার আগে আপনাদের কাছে আমার আরেকটা আবেদন, আমি মুসাফির